হ্যালো ট্রেডার্স, বিনিয়োগ পাঠশালায় আরেকটা অ্যানালিসিস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা আজকে মার্কেট অ্যানালিসিস করব। মানডের মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা আমরা প্ল্যানিং করে নেবো, ঠিক আছে? তো ফ্রাইডে আমি কী ট্রেড করেছিলাম, আমার কত টাকা প্রফিট হয়েছে, সমস্ত কিছু আমি আমার চ্যানেলে আপলোড করে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমরা যেমনভাবে প্ল্যানিং করেছিলাম মার্কেট এক্স্যাক্টলি তেমনই করেছে। তো সেই হিসেবে আমরা একটা পুট সাইডে এন্ট্রি করেছিলাম, কিন্তু প্রথমে আমাদের একটা এসএল হিট হয় এবং এবং সেকেন্ড টাইমে আমরা আমাদের টার্গেটটা আমরা পুরোপুরি ক্যাপচার করি। প্রথমে আমরা কী করেছিলাম, এই ক্লোজিং আমি একটা কুইকলি একটু রিক্যাপ করে দিচ্ছি। হ্যাঁ, ট্রেডটা আমি কী করেছিলাম, মার্কেট গ্যাপ ডাউন হয়ে উপর দিকে যখন যেতে শুরু করে, আমি ক্লিয়ারলি বলেছিলাম মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে উপর দিকে ভাগতে শুরু করে, সেক্ষেত্রে আমরা লাস্ট সুইং থেকে ক্যান্ডেলের লো অবধি ড্র করবো। তার 0.56 লেভেল যদি মার্কেট রিজেকশন নেয় তাহলে আমরা এখান থেকে একটা পুট নেবো। ওকে, তো মার্কেট দেখো এক্স্যাক্টলি গ্যাপ ডাউন ওপেন হয়ে উপর দিকে ভাগতে শুরু করে এবং আমরা তখন কী করি, এই সুইং থেকে ক্যান্ডেল লো অবধি এফআইবি ড্র করি। তার 0.56 জোন থেকে মার্কেট যখন রিজেকশন নিয়ে হয় এবং ক্যান্ডেল লোটা যখন ব্রেক দেয়, এই ক্যান্ডেল লোটা যখন ব্রেক দেয় তখন আমি একটা পুট সাইডে এন্ট্রি করি। তো আনফর্চুনেট আমাদের 50% প্রফিট দেওয়ার পর মার্কেট টার্ন ওভার হয়ে আমার এসএলটাকে হিট করে। তো তারপরে আমি ইমিডিয়েটলি কল সাইডে এন্ট্রি করিনি। তারপর আমি কী করেছিলাম, এই সুইং থেকে এফআইবি ড্র করেছিলাম লো অবধি। এখানে এক্স্যাক্টলি 78%-এর লেভেলেই আছে, ঠিক আছে? প্লাস এখানে একটা পিভট পয়েন্টেরও রেজিস্ট্যান্স ছিল। তো এবং এখানে যখন নেগেটিভ ক্যান্ডেল বানায় এবং ক্লোজিং প্রাইসে ডাইরেক্টলি ব্রেকআউট দেয়, তখন এই লোটা ব্রেক করার সাথে সাথে আমি একটা পুট নেই এখানটায়, ঠিক আছে? এবং মোটামুটি আমি তখন পুটটা নেওয়ার পরে আমি এই সুইংটার 0.56 জোনে যখন মার্কেট আসে তখন আমি এখানে পুটটাকে এক্সিট করে দিই, ঠিক আছে? তো এটাই ছিল আমার আগের দিনের ট্রেড। তো এবার দেখি মানডে মার্কেট কীভাবে মুভ করতে পারে। আমরা লেভেল ব্যাপার তো ড্র করে নিয়েছি সমস্ত। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা মাঝখানে জোন ড্র করে দিয়েছি। এটা কোন জোন? এটা হচ্ছে আমরা লাইফ টাইম হাই থেকে আমরা কালকের যে লো মেরেছিল ফ্রাইডে, সেই ফ্রাইডের লো যদি তুমি এফআইবি ড্র করো, তার 0.56 জোন হচ্ছে, না সরি, তার 0.56 জোন হচ্ছে এটা। তার উপরে কিন্তু মার্কেটটা অলরেডি ক্লোজিং দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওকে, সুতরাং এই সুইং এই যে সুইংটা আছে এখান থেকে যদি তুমি এই অবধি ড্র করো, তার 0.56 জোনের উপর মার্কেট অলরেডি চলে গেছে। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তোমরা যদি এই লাইফ টাইম হাই থেকে ফ্রাইডের লো অবধি ড্র করো, তাহলে তোমরা দেখবে যে এই 0.56-এর ওপরে মার্কেট চলে গেছে এবং 78%-এর ওপরে মার্কেট সাস্টেন করেছে, ঠিক আছে? ক্লোজিং দিয়েছে। সুতরাং এখন আমাদের প্ল্যানিং কী থাকবে? আমাদের প্ল্যানিং থাকবে সিম্পল। যদি মানডে মার্কেট গ্যাপ ডাউন বা গ্যাপ আপ বা ফ্ল্যাট হালকা ফুলকা গ্যাপ আপ ওপেন হয়ে যদি এই সুইংটার 0.56 হচ্ছে এটা, যদি এখানে সাপোর্ট নেয় তাহলে এখান থেকে আমরা কল বাই করবো। আর যদি মার্কেট দেখা গেলো ছোট্ট করে ডিপ উপর দিকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানিং এই জোনটার উপরে যেহেতু আছে মার্কেট, সেহেতু আমরা প্ল্যানিং কল সাইডেই থাকবে। আর যদি মনে করো গ্যাপ আপ ওপেন হয়, ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা এই লো থেকে ফার্স্ট ক্যান্ডেলে হাই অবধি ড্র করবো। তার 0.56 থেকে যদি রিয়েকশন নেয় তাহলে সেখান থেকে আমরা কল নেব। তো মানডে আমাদের প্ল্যানিং, আর যদি অনেক বড় গ্যাপ আপ ওপেন হয় সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানিংই কল সাইডের প্ল্যানিং থাকবে, কিন্তু ইমিডিয়েট না, আমরা প্রাইস অ্যাকশন দেখে আমরা কল সাইডে এন্ট্রি করবো, ঠিক আছে? তো এবার দেখালো মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে, সম্ভবত এই জোনটার নিচে। আমার মনে হচ্ছে না গ্যাপ ডাউন ওপেন হবে, কারণ মার্কেট লাইফ টাইম হাইয়ের কাছাকাছি আছে। সুতরাং এটাকে আরেকবার ব্রেকআউট দিয়ে মার্কেট উপর দিকেই যাবে এবং এবার একটা অনেক বড় হাই মার্কেট বানাতে পারে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ঠিক আছে? সুতরাং মার্কেট আমার এখন পজিটিভই মনে হচ্ছে, কারণ এই যে ক্যান্ডেল দুটো বানিয়েছে এটা একটা খুব স্ট্রং ক্যান্ডেল। এখানে কোনো আচ্ছা ট্রেডার্স এখানে ইনট্যাক্ট আছে, ঠিক আছে? সুতরাং মার্কেটকে উপর দিকে যেতে হবে আমার মতে, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে প্ল্যানিং ব্যাঙ্ক নিফটির। এবার নিফটি একবার দেখে নিচ্ছি। নিফটিরও প্ল্যানিং সেমই আছে। নিফটির প্ল্যানিং কী আছে? নিফটি দেখো, তোমরা যদি এই হাই থেকে ফ্রাইডের লো অবধি ড্র করো, মার্কেট কী করেছে এক্স্যাক্টলি 0.56-এর ওপরে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে। সুতরাং এখান থেকে মার্কেট ডিপ পারলে আমরা কল নেবো। সেই জন্য আমি কী করছি, এই জোন থেকে এই হাই অবধি ড্র করি, তার 0.56 লেভেল হচ্ছে এটা। যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে বা গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি এখানে সাস্টেন নেয় তাহলে আমরা এখান থেকে কল নেবো। আর যদি ফ্ল্যাট ওপেন হয়ে উপর দিকে ভাগতে শুরু করে, সেই ক্ষেত্রে যদি হালকা বলকা ডিপ মারে, সেই ক্ষেত্রে 38% বা 50% যদি সাপোর্ট নেয় ফার্স্ট ক্যান্ডেলে, সেখান থেকে আমরা কল বাই করবো। এর উপরে আমরা টোটালটাই কল সাইডে আমরা ভিউ থাকবে। তো চলো, এটা হচ্ছে আমাদের নিফটি ব্যাঙ্ক নিফটির মার্কেট অ্যানালাইসিস মানডের জন্য। তো আমি আমার চারটা অ্যানালাইসিস যে চারটা আছে, এই চারটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দিতে পারো, ঠিক আছে?
তো চলো এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে মানডেতে আরেকটা লাইভ ভিডিওতে। তোমরা যদি আমার লাইভ ভিডিওতে জয়েন করতে চাও প্লিজ আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর আমার চ্যানেলটা প্লিজ একবার লাইক কমেন্ট শেয়ার করে দাও, ঠিক আছে বন্ধুদের মধ্যে, আর প্লিজ একবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে মানডে আরেকটা লাইভ ভিডিওতে, ততক্ষণে গুড বাই।